রোদ নয়, বৃষ্টি পড়ে, যা কিছু প্রিয় ভালো লাগা মনে পড়ে যায়। মনে পড়ে যায় এক দক্ষিণ খোলা জানলার কথা। হ্যাঁ, আজ আমরা কলকাতার দক্ষিণে, বর্ষায় রোজ বর্ষার ভোজ স্পেশাল উইকের শেষ দিনে আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার লাভ লক প্লেসের লাইভ রুমে। কি একটু খটোমটো শোনাচ্ছে? মোটেও কিন্তু তা নয়, কারণ আজ আমরা যেখানে এসেছি সেখানে রয়েছে লাভ, লাইফ এবং লা 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 লা, এই তিনের এক অদ্ভুত মিশ্রণ যা ঘটে চলেছে সর্বক্ষণ। আমার দক্ষিণ খোলা জানলা, আমার দক্ষিণ খোলা জানলা, শ্রাবণ ঝরা মন কেমনের বিকেল বেলায়, যা কিছু প্রিয় ভালো লাগা মনে পড়ে যায়। একদম হাওয়া আমার দক্ষিণ খোলা জানলায়, শ্রাবণ ঝরা মন কেমনের বিকেল বেলায়, যা কিছু প্রিয় ভালো লাগা মনে পড়ে যায়। একদম হাওয়া। অসাধারণ। সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হলো এইরকম বড় বড় জানলা দক্ষিণ কলকাতায় এরকম একটা বিকেল বেলায়, সেটা মানে সেটা এসেই দেখে আমার খুব ভালো লেগেছে। তোমার স্টুডিওটা সত্যি খুব সুন্দর। লাইভ রুম আমাদের স্টুডিও। লাইভ রুমের মানে হচ্ছে যেখানে সবসময় প্রাণ খেলা করে। আচ্ছা, এটা তো যে মহিনের ঘোড়াগুলির গান। মহিন ঘোড়াগুলি গান মানে হচ্ছে গৌতমদা যখন, গৌতম চট্টোপাধ্যায় আবার যখন বছর 20 পরে করলেন, তখন আমি টোটাল গানগুলো গৌতমদার সাথে আমি সহকারী হিসেবে টোটাল গান কাজ করেছিলাম। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এবং তখন গৌতমদা বলেছিল যে তুই একটা গান কম্পোজ কর আমাদের অ্যালবামের জন্য। তখন আমি লিখলাম এই গানটা, সুর করলাম, অর্কেস্ট্রেট করলাম এবং ঋতিকা গেয়েছিল। এবং এসেই আমি গৌতমদাকে শোনালাম। গৌতমদা বলে পুটু, মানে আমাদের পুটুদি, প্রিয় পুটুদি, গৌতমদার স্ত্রী এবং সঙ্গী বলবো, বললেন যে এসো শোনো গানটা। তো সেটাই একটা ইন্সপিরেশন, একটা মুহূর্ত, এবং সেই মুহূর্ত জন্ম দিয়ে যায় আরও কত মুহূর্তের, আরও কত বেঁচে থাকার অনুপ্রেরণা। মানে আমরা যেরকমভাবে বিভিন্ন, আমরা সলিল চৌধুরীর গানে, যিনি আমার মায়েস্ট্রো। এক্স্যাক্টলি, আমি সেটাই তোমাকে নেক্সট কোয়েশ্চেনে করতে যাচ্ছিলাম। তুমি তো সলিল চৌধুরীর সাথে কাজ করেছো, সেই অভিজ্ঞতাটা একটু বলো। সেটা তো সেই অভিজ্ঞতা জানিস তো, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি বলছি, আজকে তোর সাথে আমি শেয়ার করছি। আর আমার রান্নাঘরের যারা দর্শক, তাদের সাথে আমি শেয়ার করছি যে আমার মনে হয় ভারতবর্ষের প্রথম মডার্ন কম্পোজার, এই যে প্রথম মডার্ন কথাটা বলছি, মডার্ন কম্পোজার কেন, আমরা বিভিন্ন সময়ের মধ্য দিয়ে আসছি তো জীবনে। সেই মুহূর্তটা যখন রবীন্দ্রনাথের হাত ধরে বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, কার হাতে বাঁশি দিয়ে যাবেন? উত্তরাধিকার কার হাতে দিয়ে যাবেন? উত্তরাধিকার দিতে পারেন সেই মানুষের হাতে যে নিয়ে যেতে পারে সেই ব্যাটনটা। আর একটা কথা বলছি, আমি দুজন যার কথা বললাম, সলিল চৌধুরী এবং গৌতম চট্টোপাধ্যায়, এরা খুব ভালো রান্না করতেন। একটা কথা বলছি, সলিলদা আমাকে একটা জিনিস করতেন, সেটা হচ্ছে সলিলদা মানে রোববার দিন মাংস রান্না করছেন, বাইরের থেকে বিরিয়ানি হয়তো আসবে বা কিছু হবে, কিন্তু মাংসটা রান্না করবেন তিনি। এবং এই যে গানের মিউজিকের বিভিন্ন জিনিস, যে 6th লাগবে না, 7th লাগবে না, এটা লাগবে না, হারমোনি অমুক সমুক সব শেয়ার করবেন। যদি গিয়ে দাদা মাংসটা কি ভাই রেসিপিটা বলবো না। আচ্ছা, আজকে আমরা কি রেসিপি খাচ্ছি? আজকে তোমরা কি রেসিপি নিচ্ছ আমার কাছ থেকে, খাচ্ছ শুধু নয়, নিচ্ছ আমার থেকে, সেটা হচ্ছে এক ধরনের ডেভিল। আচ্ছা, কিন্তু সে হচ্ছে ডেবুস ডেভিল। আমরা দর্শকদের বলতে চাইবো, আজ থেকে তো ঝুলন শুরু হলো, তো এই উপলক্ষে কোনো গান যদি তুমি গাও, সেই গানটা শুনতে শুনতে আমরা একটা ব্রেক নেব। ঝুলন, ঋতু গান লিখেছিল, ঋতু মানে ঋতুপর্ণ ঘোষ গান লিখেছিল, আমি সুর করেছিলাম রেইনকোট ছবির। শোনাও একটু। পিয়া তোরা পিয়া তোরা पिया तोरा कैसा अभिमान,
दिया तोरा कैसा अभिमान सघन गहन लाए कदमों बहार मथुरा से डोली लाए चारों कहार सघन सहन लाए कदमों बहार मथुरा से डोली लाए चारों कहार। বাহ, অসাধারণ। এইরকম একটা দক্ষিণ খোলা জানলা, এরকম একটা ঝলমলে বিকেলে এই ধরনের এক গান, মানে শুনতে শুনতে ব্রেকে যাবো বলেছিলাম, ব্রেকে আর যাওয়াই হলো না। সেই ফাঁকে যেটা ভুলে গেছি সেটা হলো ব্রেকে যাওয়ার আগে তোমার রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের জানতে হবে। চলো এক কাজ করি, আমরা বরং চলে যাই আমাদের রান্নার জায়গায় এবং জেনে নিই কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এই রান্নাটা করতে। চলো। একদম স্টুডিওর মধ্যে গুছিয়ে রান্নার জন্য একটা ছোট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে আমি দেবুস ডেভিলসের সমস্ত উপকরণ দেখতে পাচ্ছি। সেগুলো একটু একে একে দর্শকদের বলে দিই। ডিম সেদ্ধ রয়েছে, আছে বিস্কিটের গুঁড়ো, পেঁয়াজ কুচোনো রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে, ডিম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি পরিমাণ মতো। এটার সাথে জিরে গুঁড়ো করা আছে। গরম মশলারও 3টে জিনিস রয়েছে, মানে সেটা হচ্ছে তুমি ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা গুঁড়ো। ছোলার ডালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে, তারপর সেটাকে বাটা হয়েছে। আর স্যালাড রয়েছে, কারণ চপ বা ডেভিলের সাথে স্যালাড থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমরা মহাযুদ্ধটা শুরু করবো একটা ব্রেকের পর। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘরে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আমি আর দেবুদাস ডেভিল। আমরা তাহলে শুরু করে দিই। চলো। হ্যাঁ চলো। ইন্ডাকশন, এক্ষেত্রে আমরা ইউজ করছি কুচিনার ইন্ডাকশন। এই হ্যাঁ 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 বাস, এর থেকে বেশি নয় কিন্তু, একদম খেয়াল করে। হ্যাঁ এই যে আমি দিচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ইউজ করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আচ্ছা, পুরটা বানানোর জন্য এই তেলটাই লাগবে। হ্যাঁ, এর থেকে বেশি আর দরকার নেই। এবার কি করতে হবে আমাদের? একে একে সব জিনিসগুলো মিশিয়ে ফেলতে হবে। ঠিক আছে, তুমি আমাকে বলো। ঠিক আছে। প্রথমে রসুন কুচি তেলের মধ্যে, আদা কুচি। আমার যেটা লাগে, আমার নিজস্ব স্বাদ হিসেবে লাগে যেটা, আমি আদাটা একটু বেশি দিই। ঠিক আছে। কি হয়, একটু স্বাদের ক্ষেত্রে একটুখানি এ করে নিতে হবে সমস্ত। আমাকে একটা এইটা নিয়ে আমি না, তুমি এটা নাও। ঠিক আছে। অল্প একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচোনো, একটু নুন, একটু চিনি। আচ্ছা, আমি একেবারে বাঙাল বাড়ি থেকে এসেছি, সুতরাং আমার চিনি একটু কম। হ্যাঁ, এই ঘটিটা বোধহয় রেগে যাবে রে। না না, রান্নায় ঘটি বানানো। রসুন আর আদার একটা খুব ভালো গন্ধ এসছে, ভীষণ সুন্দর ফ্লেভার। আমরা এবার মনে হয় চলো এসো ছোলার ডালটা পুরোটা দিয়ে দেবো তো এর মধ্যে। 5-6 ঘন্টা ধরে ভেজানো ছোলার ডাল বাটা পুরোটা দিয়ে দিচ্ছি আমরা। টিস্যু নিয়ে নাও তুমি। আচ্ছা, এবার কি করতে হবে, টুক করে একটু একটা ফোড়নের মতো করে করেছি, এবার পুরোটা দিয়ে। আচ্ছা আচ্ছা, বাকি আদা রসুন পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দে। রসুন কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা এতটা নয়, এতটা হলে পরে। আর পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজটা পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এখানে আলাদা করে, ঠিক ওটার মধ্যে নয়, এই সাইডে এরকম করে অল্প তেল। তেল যত কম হয়, কিন্তু একই সাথে সেটাকে একটু স্বাদ করবার জন্য তো যা যা দরকার সেটা থাকবেই। এই স্বাদের জন্যই তো জীবনটা, না তাই না? তুই মিক্স কর। দাও, দাঁড়া, আরেকটু নুন লাগবে। নুনটা ভাগে ভাগে দেওয়াই ভালো, স্বাদ অনুযায়ী। হ্যাঁ, মানে স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী, এবং গন্ধটা কিরকম বেরোচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তারপর অনেক সময় নুন দিলে জল ছেড়ে দেওয়ারও ব্যাপার থাকে, সেক্ষেত্রে ভাগে ভাগে দেওয়াই বেটার। এবার একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দাও। এটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে, যেটা তুমি ওই ডিমের চারদিকে কোটিংটা করবে, তাই তো? মোটামুটি এটা ভালো করে মিক্স হয়ে গেছে। যেটা করতে হবে, এটা আমাদের একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করতে হবে। আচ্ছা, তোমার তো ধরো অনেক
হিট গান, মানে অনেক ভালো ছবি, অনেক ভালো গান, চোখের বালি, অটোগ্রাফ, রেনকোট, ইতিমৃণালিনী, নটবর নট আউট, শেষ নেই। তো তুমি রিসেন্ট যে ছবি নিয়ে কাজ করছো তবে তাই হোক, তার যদি দুকলি একটু শোনাও আমাদের দর্শকদের। তবে তাই হোক। আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হত ছাড়া মন, আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হত ছাড়া মন, মনের খোঁজে বাউল হলাম, মনের খোঁজে বাউল হলাম, মনের খোঁজে বাউল হলাম, সামনে ধূসর বন, হত ছাড়া মন, আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হত ছাড়া মন। আরেকটা গান আছে এই ছবিতে, মনে পড়ছে চেনা ডাক নাম, প্রিয় শব্দ, আলো সরছে আলো ধরছে, এ আকাশ তাই নিস্তব্ধ। মনে পড়ছে চেনা ডাক নাম, প্রিয় শব্দ, আলো সরছে আলো ধরছে, এ আকাশ তাই নিস্তব্ধ। আর আমাদের এই পুরটা, মানে দেবুস ডেভিলের যে পুরটা আমরা বানালাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো একটা ব্যাটার কন্ডাক্ট করব আমি। আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, ডিমটা ঢেলে নিলাম, মিউজিক্যালি ব্যাটার বানানো হচ্ছে। ব্যাটার বললে তোমার কি মনে পড়ছে? সেই বিখ্যাত টাং টুইস্টারটা। Tongue twister, absolutely. Betty Botter bought some butter, but she said the butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. But a bit of better butter will make my batter better. So she bought a better butter to make her batter better. যদিও আমাদের বাটার নেই, কিন্তু আমাদের ব্যাটার আছে, সুতরাং ব্যাটারটাকে ঠিক করবার জন্য আর যা যা করবার তারাম। পুরো শেকড হয়ে গেলাম। একটা স্পুন নিচ্ছি, ডিমের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচটা, হ্যাঁ বুঝে 2 চামচ, আর একটু নিতে পারিস। আচ্ছা, অল্প 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 অল্প, আরেকটু কম। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, একটু মিক্স করে নিই, তারপরে দেখি যদি প্রয়োজন মতো জল লাগে তাহলে অল্প একটু জল দিতে হতে পারে। হ্যাঁ, ডিমের হলুদটা একদম শেষে ভাঙা হবে, কিন্তু মানে এই ভাঙাটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, ডিমের হলুদটা ভাঙতে হবে পরে। একটু জল দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার যেটা করব, একটা ডিম নিয়ে এই পুরটা, দেখো আমি কিন্তু করছি খালি, এবার তুমি এবার হালকা করে এমন ভাবে করতে হবে যে হালকা করে এইরকম জাস্ট হাতের উপর এইরকম চাপ, এইরকম একটা চাপ, যাতে পড়বে কিন্তু ডিমটা ভাঙবে না। ঠিক আছে, সেটাই দেখছি কতটা পারি। ঠিক আছে, এর থেকে বেশি পুরটা নয়, তাহলে কি হয়, ভাজতে একটু ফ্রাই বেশি করতে হয়, তাতে কি হয় লেয়ারে মানে তেলটা ঠিক রকম ভাবে সিপ করে না। ঠিক আছে, দেখো ঠিক আছে, ডান। হ্যাঁ, মোটামুটি বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, এবার যেটা করতে হবে, এটাতে একটু এই ডিমের লেয়ারটা দিতে হবে। একবারে চুবিয়েই নিতে পারি না? হ্যাঁ, চুবিয়ে নিতে পারিস, ভয় পাস না। হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এটা একদম স্ট্রেট দিয়ে দে এবার বিস্কিটের গুঁড়ো। নিয়ে চলো, নিয়ে এবার এটা একটু লটাপটি খাবে, তেলটা দিয়ে দাও। একটু ডিপ ফ্রাই হবে যেহেতু, তাই বেশি তেল লাগবে আশা করি। বাস বাস বাস, ঠিক আছে। তেলটা ভালোই গরম হচ্ছে, তুমি আরেকটু আঁচটা বাড়িয়ে দাও। বাস বাস, ঠিক আছে। এবার একে একে এরকম করে বানিয়ে ছেড়ে দিই। বেশ ভালোই গরম। এই জাস্ট এরকম ভাবে দেখে নিতে হয় তেলটা নিচে। তুমি হাত দিয়ে না, কি সাংঘাতিক। যারা যারা রেসিপিটা মিস করে গেছেন তাদের জন্য রেসিপিটা আরেকবার, কারণ এই রেসিপিটা ভীষণ ভীষণ স্পেশাল। দেখে নিন রেসিপিটা আরেকবার।
দেবুজ ডেভিলের পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে ওর মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদমতো নুন, চিনি, ছোলার ডাল বাটা, পেঁয়াজ কুচি আর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মিক্স করলেই পুর রেডি। এইবার পুর ঠান্ডা হয়ে এলে একটা আস্ত ডিমের ওপর রেডি করা পুরের কোট করে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন দেবুজ ডেভিল। ওপর থেকে একটু রোস্টেড গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলে মন্দ লাগবে না। ফাইনাল টাচ বলতে কি জানিস তো, যে আমি লেবু তো যে যার পাতে নিজের মতো করে খাবে যখন স্বাদের মতো, কিন্তু আমি একটুখানি জাস্ট লেবুটাকে জাস্ট ছিটে দিয়ে নিয়ে, আচ্ছা এটা তো আর সেই বসে রোস্টেড থাকবে না, একদম রোস্টেড গরম মশলা যেটা জিরে, সেটাকে একটা জাস্ট সামান্য করে ছড়িয়ে দাও করে তুমি এটা ভেতরে কেউ দিতে পারে, মানে যখন মশলা তৈরি করার জন্য কোটটা বানাচ্ছে তখনও দিতে পারে, ইনফ্যাক্ট দেয়ও, কিন্তু আমি আমার স্বাদের এতে আমি আলাদাভাবে এটা দিই। ঠিক আছে, আমি তাহলে এটাকে সার্ভ করি। মিউজিক ফ্লোরে গান হওয়ার আগে যেরকম একটা উৎকণ্ঠা থাকে, মানে একটা সেই যেটাকে বলে যে কেমন হয়ে উঠবে, তো বলা যেতে পারে ঠিক সেই রকম একটা মনে হচ্ছে কেমন হয়ে উঠবে। আচ্ছা আমি একটা কাজ করি, একটু মাঝখানে দিয়ে ভেঙে দিই না, আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ একটা জিনিস, বাহ খুব সুন্দর, আমার মনে হচ্ছে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে বলে না দেখনটা ভালো চাই, এই দেখনটা কিন্তু আমাদের দেবুজ ডেভিলে যৌথ প্রযোজনা, তোর আমার যৌথ প্রযোজনা, এটা বেশ ভালোই হয়েছে বলে মনে হচ্ছে। এবার পেলে আপ আমি আর করছি না, হ্যাঁ আমি কিন্তু খেয়েই ফেলবো, তুমি পেলে আপ বলে থেমে রইলে আমি কিন্তু খেয়ে ফেলবো। তুমি নিজে খাই রাখো, আমি মিথ্যে কথা বলছি কিনা। না সত্যি বলছিস, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। বাহ, ফিউশন হলেও ফিউশন করে আলটিমেটলি যেটা হয়েছে সেটা কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাদের কাছেও নিশ্চয়ই এরকম স্পেশাল রেসিপি অনেক রয়েছে, তাহলে আর ঘরে বসে থাকা কেন, চটপট আমাদের চিঠি লিখে ফেলুন। চিঠি লিখুন অথবা আমাদের মেল করুন এই ঠিকানায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল আইডি zbangla@znetwork.com। অথবা আপনারা চাইলে আমাদের SMS ও করতে পারেন। SMS করার জন্য টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। ডেভিল যে এত সুন্দর হতে পারে সেটা তো আমরা ভাবতে পারিনি, তার জন্য তোমার জন্য কিছু রয়েছে স্পেশাল গিফট, দেখে নি তুমি কি পাচ্ছ। রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার, আর রয়েছে একটা সুন্দর কফি মাগের সেট। এছাড়াও রয়েছে একটা দারুণ সুন্দর মাইক্রোসেভ বোলের সেট। রয়েছে প্লাস কোম্পানির তরফ থেকে দাগের জোম মার্বকের। রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এছাড়াও রয়েছে একটা দারুণ সুন্দর মাইক্রোসেভ বোলের সেট। আরেকদিন এসে কিন্তু এরকম একটা রান্না খেয়ে যাবো। আচ্ছা এই ছবিটা কার গো? ছেলে? হ্যাঁ আমার ছেলে। ও আমি আর বুগি। বুগি? আমি বুগি। বাহ, সুইট নাম আর সুইট দেখতে। নিশাদ ওর ভালো নাম। আচ্ছা, নিশাদ মিশ্র। আচ্ছা, আর বুগি দেখো। বাহ, সময় তো শেষ, আজকের মধ্যে এই ডেভিলের আড্ডা খতম করতেই হবে, কিচ্ছু উপায় নেই। কিন্তু অবভিয়াসলি একটা গান দিয়ে তোমার ভালো লাগা যা ইচ্ছে, তোমার নিজের কম্পোজ করা হতে পারে, অন্য এক কামড় দিয়ে নি। একদম নিশ্চয়ই, নাও টিস্যু। নিজের রান্নার গুণগান নিজেকেই করতে হবে, একদম ভালো হয়েছে। তবে আমার মনে হয় যে আরেকটু যদি আমরা এই যে এটা তৈরি করছিলাম, আমাদের মন্ডটা তৈরি করেছিলাম, ওটা আরেকটু হালকা রাখা যেত। হ্যাঁ, একটু করা হয়েছে, যদি কেউ চান এটা একটা রকমের স্বাদ। একদমই, যদি কেউ চান তাহলে সেটা হালকাও রাখতে পারেন। এখন যেরকম আমি খাচ্ছি, আমি তো ভালোই খাচ্ছি, আমার তো কিছু মনে হচ্ছে না। চলো। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম, বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘূর্ণির মাঝে রেখে যাব নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।